নমস্কার বন্ধুরা, মোনা রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, মুরগির মাংসের রেসিপি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 500 মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি: হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব। দিয়ে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে মিশিয়ে আমি 15 মিনিটের মতো এরকম করে রেখে দেব মশলা মাখিয়ে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে আলু গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম মাংসের পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ দিয়ে আমি ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। নরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। মশলা মাখিয়ে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো মাংসের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মাংস আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব। এর মধ্যে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। আমি বেশি ঝোল রাখবো না, তো জলের পরিমাণটা একটু অল্পই দেব, খুব ঝোল রাখবো না। মাংসটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য করে নেব। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা আমার হয়ে গেছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা গরম মশলা গুঁড়ো আর লবণের পরিমাণ কম আছে, তাই লবণ দিয়ে দেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।